আসসালামু আলাইকুম। কক্সবাজার পর্যটন নগরী কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি স্থান, যেখানে পাহাড় এবং সমুদ্র একসাথে উপভোগ করা যায়। পৃথিবীর সবচেয়ে দীর্ঘ প্রাকৃতিক সমুদ্র সৈকত এই কক্সবাজারেই অবস্থিত, যার দৈর্ঘ্য 120 কিলোমিটার বা 75 মাইল। এই সমুদ্র সৈকতের বৈশিষ্ট্য হল পুরো সমুদ্র সৈকতটি বালুকাময়। কোথাও কাদার অস্তিত্ব পাওয়া যায় না। তাই তো শুধু দেশীয় পর্যটক নয়, বিদেশি পর্যটকদেরও বহুলাংশে আকৃষ্ট করে। কক্সবাজার সি বিচ বলতে আমরা অনেকেই কলাতলি, সুগন্ধা, লাবণী পয়েন্টের মধ্যে সীমাবদ্ধ থাকি, যেখানে সবসময় প্রচুর পর্যটক থাকে, প্রচুর ভিড়ও থাকে, অনেকটা নিউ মার্কেট, বঙ্গবাজারের মতো অবস্থা। তবে এর আসল সৌন্দর্য দেখতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে মেরিন ড্রাইভ রোড ধরে টেকনাফের দিকে। তা না হলে সমুদ্র সৈকতের আসল সৌন্দর্যই আপনি মিস করে যাবেন। আমরা যাচ্ছি টেকনাফ সাব ব্রাং পয়েন্টে। পথে যেতে যেতে আমরা উপভোগ করব মেরিন ড্রাইভ রোডের অপরূপ সৌন্দর্য। এক পাশে পাহাড় ও এক পাশে বিশাল সমুদ্র। এখন আমরা আছি শামলাপুর সমুদ্র সৈকত। এটি মোটামুটি পর্যটকবিহীন সমুদ্র সৈকত। এখানে আসলে আপনি দেখতে পারবেন সারি সারি মাছ ধরার ট্রলার এবং জেলেদের মাছ ধরার দৃশ্য। স্থানীয় ভাষায় এই ট্রলারগুলোকে সাম্পান বলা হয়। কাকের আক্রমণের কারণে পাখির চোখের সৌন্দর্যটা ভালোভাবে উপভোগ করতে পারলাম না। শাপলাপুর থেকে টেকনাফের দিকে কিছু দূর আগাতেই জনমানব শূন্য চমৎকার একটি বিচ আমাদের চোখের সামনে পড়ে। তো সকলেই নেমে পড়লাম বিচের পথে। সেই একটা ভিউ, সাগরের কি গর্জন শুনতে ভালো লাগে। দেখি ওইখানে যাওয়া যায় কিনা। কতগুলো অনেক সুন্দর দেখতে, খাস করে ভালো লাগে। রিপন ভিডিওর মতো বলতে হয়, ওয়াও ওয়াও একটা জিনিস।
এটাই বাস্তব। আই এম কক্সবাজার। কক্সবাজার আসলে সবাই তো শুধু সুগন্ধা, কলাতলি এইদিকেই ব্যস্ত থাকেন। কিন্তু মেরিন ড্রাইভ রোডে কত সুন্দর সুন্দর স্পট আছে, এগুলো ঘুরে দেখতে পারলে আরো ভালো লাগবে। এমন সুন্দর বীচ এর আগে কখনো দেখি, এক কথায় অসাধারণ একটা বীচ। সেই স্বচ্ছ পানি, একের পর এক ঢেউগুলো আসতে পড়ছে। অসাধারণ। মেরিন ড্রাইভের সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি সাবরাং জিরো পয়েন্টে। এখানে অনেক সুন্দর একটি ঘড়ির ফলক নির্মাণ করা হয়েছে। দেখে এই বিচে আসলে সামুদ্রিক শামুক, ঝিনুক ও কাঁকড়ার দেখা পাবেন।